নামাজ পড়ার পরেই আমার ফোনে একটা ফোন আসে। তো নামাজ পড়ার কারণে আমি ফোনটা রিসিভ করতে পারিনি, একটু পরে আবার ফোন আসে। সেই ফোনটা রিসিভ করার সাথে সাথে আমি শুনি যে আমাদের জামাত অফিস একেবারে পুড়ে ছাই। এরপরে আমি থানা শাখায় জানাই। থানা শাখায় যখন আমি থানা আমিরকে ইনফর্ম করি, তখন সেও আসলে বিষয়টা ওয়াকিবহাল ছিল না, জানে না। এরপরে আমি আসলাম, এসে দেখতেছি যে এই আমাদের অফিস একেবারে পুড়ে একেবারে ছাই। এবার দেখতেই পাচ্ছেন আপনারা সব যে অবস্থা। এখানে দেখেন বিষয়টা হচ্ছে আমাদের সামনে যেহেতু 12 তারিখে আমাদের নির্বাচন, আর জামাত অফিস এই অন্য অন্য দোকানও তো আছে। এখানে আমাদের জামাতের অফিসটা এখানে আর কোনো কিছু ছিল না। এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এটা নির্বাচনকালীন একটা কিনা, সহিংসতা কিনা, এটা আপনাদের আসলে খুঁজিয়ে দেখা উচিত। আমার ধারণা তো অবশ্যই যে রাজনীতির যে একটা প্রতিপক্ষ যেভাবে বক্তব্য দিচ্ছেন প্রতিনিয়ত, যে জামাতের যে নারীদের উপরে, জামাতের উপরে যেভাবে তারা একেবারে ওপেন সিক্রেট যে বক্তব্য দিচ্ছে যে তাদেরকে করতে হবে, প্রতিহত করতে হবে, তাদেরকে ধরে থানায় দিতে হবে, মহিলাদেরকে ধরতে হবে, তারপরে পুরুষদেরকে করতে হবে। এরই একটা ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের জামাতের অফিস পুড়ে গেল। আর এর একটি তো অবশ্যই আমরা মনে করি যে সেন্টারে পড়বে। এটা ভয়ের সৃষ্টি করতেছে, যাতে করে মানুষ ভোট কেন্দ্রে না যায়। একটা সুষ্ঠু ভোটের যে পরিবেশ, সেই পরিবেশটা আসলে নষ্ট করার একটা পায়তারা আমি মনে করি। আমরা সকালবেলা শুনতে পাইছি যে ওই আমতলার অফিসটা পুড়িয়ে ফেলাইছে, আমাদের এই জামাতের অফিস এটা পুড়িয়ে ফেলাইছে। এই আমরা আসছি, এসে দেখি এই যে সরকারি অর্থাৎ ওই পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী যাদেরও দেখছি, ওনারা এখানে তদন্ত করছে। এই এটা এটা জামাত অফিস, আমাদের এই স্থায়ী জামাত অফিস, এই অফিসটা এই পুড়িয়ে ফেলাইছে। আমি শুনছি, খুব ভোরবেলা শুনছি ফোনের মাধ্যমে যে এরকম আমাদের জামাত অফিসটা তো পুড়িয়ে ফেলাইছে। আমি শুনলে খুব আতঙ্ক হয়েছি, এবং আমি মনে করি যে আমাদের প্রতিদ্বন্দ্বী যা আছে সেইটাই মনে করি, এছাড়া আর কারা করবে বলেন। নির্বাচন বানচাল করার জন্যই খুব সম্ভবত, নির্বাচন বানচাল করার জন্যই একটা ষড়যন্ত্র, এটা আমি মনে করি বা আমরা মনে করি, এছাড়া আর কি।